এই দেখতে পাচ্ছ আমি এটা আগের দিনে একটা প্যান আর একটা টপ পরে আর কি ভিডিও বানিয়েছিলাম, ওটাই পরে একটু ঢং ঢং করে নিলাম। যাই হোক, এটা পরে আর কি ভিডিও বানিয়েছি। যাই হোক, পরদিন ভোরবেলা এই যে দেখো দৌড়াতে দৌড়াতে আমি এসছি, নাহলে না আমার বর এই ফুলগুলো তুলে ফেলে। আমি তুলতে এসছি, তবু কিন্তু বর এসছে, বর বলে কি আমি তুলে নিচ্ছি, আমি বলি, না 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 আমি তুলবো আমি তুলবো। আমার ভোরবেলা উঠে এই ফুলগুলো তুলতে বেশ ভালো লাগে, বেশ আটফোঁটা ফুল। এই ফুলগুলো ভীষণ মজা লাগে তুলতে। তাই তুলে নিচ্ছি আর সবাইকে শুভ মহালয়া। মহালয়া দেখতে উঠেছি আমি। এই যে দেখো আমার বড় ছিল আমার পিছনে, ও পরে ওই যে পাশে বাড়ি ওরা মনে হয় তর্পণ করতে যাবে, ওই জন্য ওরা রেডি হচ্ছে, 5টা তখন বাজে। আমি আর আমার বর বাইরে গেলাম, আমি একটু ফুলটা তুলে নিলাম, তারপরে কিন্তু মুখ টুক ধুয়ে যথারীতি ঘর ঝাড় দিয়ে মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে দুটো ওই যে ধূপকাঠি জ্বালিয়ে চা বানাতে বসেছি। চা বানিয়ে তারপরে একবারে বসেছি মহালয়া দেখতে। তবে এই যে দেখো আমার চাও হয়ে গেল, মানে মহালয়াও 4টের দিকে উঠেছি, 4টের দিকে মোবাইলেই মহালয়া শুনলাম আর কি আমার বরের মোবাইলে। আর এদিকে জল, গরম জল উষ্ণ খেতে গিয়ে নাইটির মধ্যে পড়ে গেলো, ওই জন্য মুখটাকে এমনি একটু ওরকম করলাম। যাই হোক, নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর সবাইকে শুভ মহালয়া। এই যে দেখেছো আমি মহালয়া দেখছি, আর তার আগে কিন্তু চা খাওয়ার আগে জামাটা ছেড়েই কিন্তু ধূপকাঠি জ্বালিয়েছি মুখ টুক ধুয়ে। তারপরে ওই দেখো না অন্য এই যে ওরা দেখো পাশে বাড়ি ওরা তর্পণ করে না। তারপরে এদিকে মহালয়া দেখে টেকে নিয়ে সোজা আবার চলে এলাম রান্নাঘরে, রান্না করবো। এই যে আলু আর একটু কুমড়ো ভেজে নিচ্ছি। তাহলে নমস্কার, জয়গুরু জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সবাই আমার সঙ্গে থেকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর সবাইকে তো বললামই শুভ মহালয়া, শুভ মহালয়া, শুভ মহালয়া। সবার মহালয়া ভালো কাটুক, পুজো ভালো কাটুক সবার জন্য আমি মা দুর্গার কাছে এই প্রার্থনাই করি। তারপরে এই যে আমার বরকে দেখো কুমড়ো আর আলু ভাজা দিয়ে যথারীতি ভাত দিয়ে গেলাম, ও ভাত খাচ্ছে। মহালয়ার দিন বিশ্বাস করো আমার ঘরে কিচ্ছু খাবার নেই। আর এবারে মনে করো এই যে উস্তা ভাজছি, কারণ আমারও জ্বর, ছেলেরও জ্বর, কিচ্ছু খাবার নেই। ভাবলাম কি খাবো কি খাবো, আর জ্বরের মধ্যে কি আর খাবো, আর রোজ রোজ কি আর তোমার খেতে ভালো লাগে? ওই যে তোমার কী জানি বলে ম্যাগি আর চাউমিন, ওগুলোই কতদিন ধরে খেয়ে যাচ্ছি। তাই ভাবলাম আজকে স্পেশাল একটু খেতে পারলে ভালো হতো। কিচ্ছু নেই তো স্পেশাল কী খাবো, আর অনেকটা দূর দোকান, কে যাবে আনতে? আমার বর তো এখন কাজে বেরিয়ে যাবে, ছেলেটারও জ্বর, কী করবো? পরে উচ্ছে ভেজে রাখলাম, আর গাঁটি কচু কুমড়ো দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটা তরকারি করলাম, হয়েও গেল তরকারিটা। তারপরে কিন্তু এই দেখো পেঁয়াজ আরই সব ভেজে নিচ্ছি, কারণ পাশে কিন্তু ছোলা সিদ্ধ বসিয়েছিলাম, ছোলা আর আলু, ওইটাই ভাবছি মানে আলুর করবো। এই যে দেখো আলু কাবড়ি, এই যে একটু ওগুলো ভেজে নিলাম। তারপরে দেখো এক ঢিলে দু পাখি মারা। এই যে দেখো এই যে আলু, তো ওটার থেকে আলু একটু পিষে নিলাম, মানে চটকে নিলাম। তারপরে দেখো ওই যে বিস্কিটগুলো আছে না, ওই যে টোস্ট, ওই বিস্কুটগুলো একটু গরম জল করে চিপে তারপরে ওই যে দেখো ওখান থেকে আলু বার করে মেখে একটু দিয়ে দুজনের জন্য দুটো এই দেখো কী বানালাম বলো তো, চপ বানিয়ে নিলাম। যতই বলো একটা মহালয়া বলে কথা, একটু হলে তো ভালো মন্দ কিছু খাবো না বলো? তাই এক ঢিলে দুটো পাখি মারা হয়ে গেলো। তবে চপটার মধ্যে কিন্তু এই দেখো আলু কাবড়ি, এই যে দেখো চপ ভাজা হচ্ছে। চপটার মধ্যে কিন্তু আমি হলো ওই যে মাখা আলু সেদ্ধটা ভরে, মানে ভেজেছিলাম আলু সেদ্ধটা পেঁয়াজ টিয়াজ দিয়ে, তারপরে উপর দিয়ে ওই যে ওই ইগুলো মানে টোস্ট বিস্কুটগুলো দিয়ে ঢাকা, দুটো টোস্ট বিস্কুট দুই পাশ দিয়ে তারপরে হাতে চিপে তারপরে এমনি একটু চালের গুঁড়ি আর একটু ওই যে কী যেন বলে আরে
সুজি, ওগুলো দিয়ে মেখে তারপরে কিন্তু এই যে ভেজে নিলাম। এই দেখো আমার চপ দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। খেতে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছিল। ওই যে বললাম না চালের গুঁড়ি আর একটু দিয়েছি, ছেলেও বসে গেছে, আমিও বসে যাই। আমরা কিন্তু আলু কাবলি দিয়ে একটু মুড়ি খাচ্ছি, আর এই চপগুলো এমনিই খেয়েছি সস দিয়ে। তারপরে দেখো মুড়ি খাওয়া শেষ, চপ খাচ্ছি, কি মুচমুচে হয়েছে তোমাদের কি বলবো। ক্রাঞ্চি বলো প্রাঞ্চি বলো যাই বলো, সেই টেস্টি টেস্টি খাবারগুলো আমরা সেই এক ঢেলে দু পাখি মারা হলো। আমার টিফিনটা হয়ে গেল যথারীতি, কিচ্ছু নাই ঘরে তাও কিন্তু ভালোই টিফিন হয়ে গেল, নাই ঘরেও ভালো টিফিন হয়ে গেল। তারপরে কিন্তু যথারীতি চান করে পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এলাম, কারণ আরও তো কিছু রান্না করতে হবে দুপুরবেলা খাওয়ার জন্য। ছেলেকে বললাম চল যাই মাংস আর ভাত করি খা। ছেলে বললো না আমার মাংস ভাত খাবো না। তাহলে কী খাবি বললো পনির। পরে বরকে বললাম তুমি তাহলে একটু পনির এনে দিয়ে যাও, একটু পনির ভালোবাসে। তো পনিরটা কী দেখো ও শাহী পনির বাটার পনির ওগুলো খেতে চায়, ওগুলো আনতে গেলেও অনেকটাই ঝামেলা, অনেকটা দূরে যেতে হবে, বরের অত সময় নেই কে এনে দেবে। পরে ওই তেল মশলা দিয়ে আদা বাটা জিরে বাটা যেরম করে করে ওরম করে একটা পনিরের ঝোল। আর এদিকে কিন্তু সকাল সকাল তো উচ্ছে আলুর উচ্ছে ভাজা আর একটু গাঁঠি কচুর তরকারি করে রেখেছি, অল্প ভাত নামিয়ে নিলাম, আর অল্প ভাবলাম পোলাও করে নেব। এই ছিল আজকে আমার রান্নার আইটেম। তারপরে রান্নায় ঢুকে নিয়ে ভাত হয়ে গেল, এই যে দেখলাম। তারপরে রান্নাটা সেরেই নিচ্ছি। আর এদিকে কিন্তু বোন অনেকক্ষণ ফোন করেছিল, বোনের সাথে কিন্তু রান্না করতে করতে একটু কথাও বলে নিয়েছি। অনেক দূর থেকে ফোন করে তো বেচারা। হ্যাঁ এই দেখো রান্নাও হয়ে গেল আমার, প্রায় অনেকটা রান্নায় অনেক কথা বললাম বোনের সাথে। বোনের বলে সব রান্না শেষ, বোন বললো আমরাও আজকে নিরামিষ খাচ্ছি। আমি বলছি তাই নাকি, আর কি বলবো বলো, আজকালকার দিনে বাচ্চারা আমিষ খেতেই চায় না। আমরা কিন্তু মোটামুটি তাও ভালোবাসি, বাচ্চাগুলো খেতেই চায় না, কি করবো আর বলো। এই দেখো আমার পনিরের তরকারিটাও হয়ে গেল। এরপর কিন্তু আমি গাজর ভাজা করব আর ভাজা করবো, এই দেখো বাদাম ভাজা করছে আর গাজর ভাজা ঝিরিঝিরি করে। কারণ পোলাও করব তো, পোলাও করলে কিন্তু কাজু কিশমিশ খেয়ে লাগে ওই যে কী বলে নারকেল, কিন্তু আমি কিন্তু ওগুলো দিলে বেছে বেছে ফেলে তারপরে কিন্তু আমি পোলাও খাই, আমার খুব একটা ভালো লাগে না ওগুলো। তাই ঘরে ছিল শুধু, ছিলও না ঘরে সত্যি কথা বলতে, আর থাকলেও আমি দিতাম না, আমি না ওগুলো ভালোবাসি না। আমাদের বাড়িতে যখন দেয়, আমাদের বাড়িতে খুব করে তো আমি আগে ওগুলো বেছে বেছে ওদের দিয়ে দিই। আর এদিকে দেখো আমি হলো পোলাওটা চাল ভেজে ঘি গরম মশলা দিয়ে তারপরে গরম জল করলাম, পাশেই দেখালাম তো, তারপরে এই যে জল দিয়ে ঢেকে দিলাম। পোলাও আমার রেডি, এর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু গাজর ভেজে আর বাদাম ভেজে দিয়েছি। এত টেস্টি হয়েছিল কি বলবো। কিন্তু আমি তো খেয়ে একটু ওটা টেস্ট পাই না, কারণ আমার না হয়েছে জ্বর, আমার জ্বর হয়েছে, ছেলের জ্বর হয়েছে, কী খাবো। এই যে দেখো দেখাচ্ছি উচ্ছে ভাজা পোলাও, এই যে গাঁঠি কচুর তরকারি, আর এই যে দেখো পনিরের ঝোল করেছি। আমাদের বাড়ি আবার একটু ঝোল খাই, কেন আমার ছেলে আবার একটু ঝোল ভালোবাসে। আর এই যে দেখো ভাত, এগুলো করে রেখেছি। তারপরে ভাবলাম ছেলেকে খাইয়ে দিই। তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা। আর এই যে দেখো ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেল, আমি কিন্তু ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। বর তখনও ঢোকেনি, আমি কিন্তু যেটুকু নিয়েছি ওইটুকুনি খেয়ে উঠে গেছি। ছাতা মাথা কিচ্ছু স্বাদ পায়নি, কারণ জ্বর হয়েছে তো, মুখটা স্বাদ নেই। যে আমার বর খেতে বসে গেছে, বড় পরে এসছে। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে, কেমন? তাহলে রাখছি, সবাইকে টাটা বাই বাই, সবার পুজো ভালো কাটুক।